চ্যাপ্টার কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে 3 নম্বর ক্লাস। এই ম্যাথটা তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, আমি একেবারে সহজে বুঝিয়ে দিচ্ছি। যদি 2x² - 4x + 1 = 0 সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হয়, তবে আলফা প্লাস বিটা স্কোয়ার এবং বিটা প্লাস আলফা স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। এটার ইংরেজিও আছে, if alpha and beta are the roots of the equation 2x² - 4x + 1 = 0। তো এটার বাংলা অর্থ হচ্ছে, যদি 2x² - 4x + 1 = 0 এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হয়, ফাইন্ড দি ইকুয়েশন হোজ রুটস আর আলফা প্লাস বিটা স্কোয়ার অ্যান্ড বিটা প্লাস আলফা স্কোয়ার। তবে এই দুইটার মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। একটা সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা, সবাই লক্ষ্য করো। তো এখানে দেওয়া আছে 2x² - 4x + 1 = 0। 2x² - 4x + 1 = 0, the roots of the equation are। এই সমীকরণের মূলদ্বয় কী কী আছে? তো এই সমীকরণের মূলদ্বয় কী কী আছে এটা বোঝার জন্য আমরা যে সূত্রটা জানি, বিশেষ করে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিও, ax² + bx + c = 0। অর্থাৎ x² আগে যেটা থাকবে এটা হচ্ছে এর মান, এক্সের সাথে যেটা থাকবে এটা বির মান, তারপরে প্লাসের পরে যেটা থাকবে এটা হচ্ছে সির মান। তাহলে এই যে বর্তমান অঙ্কটা আমি একটু লিখে নিচ্ছি এই জায়গায় বোঝানোর জন্য। x² সাথে যে 2 আছে এটা হচ্ছে এর মান, অতএব a = 2। প্লাস মাইনাস যে কোনোটা থাক, সমস্যা নেই। কেন সমস্যা নেই এটাও বুঝিয়ে দেই। x² + bx + c = 0। তো এটার এরকম যদি কোনো সমীকরণ হয়, তখন x = -b ± √b² - 4ac বা 2a লেখা যায়। এটা তো আমরা জানি, আগের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছি। তো এখানে প্লাসও আছে মাইনাসও আছে। তো প্লাস মাইনাস যেহেতু দুইটাই আছে, তো এখানে প্লাস থাক আর মাইনাস থাক, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কারণ উত্তরে প্লাস মাইনাস দুইটাই আসতেছে। 4x, এক্সের সাথে যে 4 আছে -4, এটা হচ্ছে বি এর মান। তারপরে +1 দিয়ে যেটা আছে এটা হচ্ছে সি এর মান। এটা কি তোমরা বুঝতে পারলে? আবারও বলছি, x² এর সাথে যেটা আছে এটা এর মান, এক্স এর সাথে যেটা আছে এটা বির মান, তারপর এটা সির মান। x² এর সাথে যেটা আছে এটা এর মান, সুতরাং এর মান 2। এক্স এর সাথে যেটা আছে এটা বির মান, সুতরাং বির মান -4। পরে যেটা আছে সির মান 1। এতটুকু ক্লিয়ার? এখন যে দুইটা মূল বর্তমান অঙ্কের মধ্যে দেওয়া আছে, মূলদ্বয় আলফা বিটা, তো আলফা এবং বিটাকে আমরা একবার যোগ করে নিব, আলফা এবং বিটাকে আমরা একবার গুণ করে নিব। তো দুইটা মূলের, এই যে আমি এটা আগে লিখে নিয়েছিলাম, দুইটা আলফা দিয়েও লিখতে পারো, আলফা বিটা দিয়েও লিখতে পারো। দুইটা মূল যখন তুমি যোগ করবে, এটা সূত্র হচ্ছে -b/a। আর দুইটা মূল যখন তুমি গুণ করবে, এটা সূত্র হচ্ছে c/a। তো দেখো, এখানে দুইটা যদি যোগ করি আমি, দুইটা মূল, তাহলে -b/a, এটাই তো। এটা কিভাবে লিখি দেখো। সুতরাং আলফা প্লাস বিটা, এটা সূত্রটা কি? -b/a। আচ্ছা, তাহলে মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পরে বি, -b, মাইনাস দিলাম, এখন বি, তো বির মান -4। ওকে, -4 ভাগ এ, এই যে এর মান 2, এটাই উত্তর। সমান কত হবে? উপরে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের 4, নিচে 2। 4কে আবার 2 দ্বারা ভাগ করলে উত্তরে 2 আসবে। আমরা জানি দুইটা মূল যোগ করলে এটা সূত্র হয় -b/a। তো মাইনাস দিলাম, বির মান -4, এর মান 2। এটা মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের 4, এটাকে 2 দ্বারা ভাগ করলে উত্তরে 2 হচ্ছে। তো যোগ করলাম, এখন গুণ করে নেই। তো গুণফল এরকম হবে, আলফা প্লাস বিটা, তো
সরি, এটা প্লাস না মাইনাস, গুণ হবে। এখন যদি গুণ করি তো এটার গুণফলের সূত্রটা কি আমরা আবার দেখে নিই। সি ভাগে, তাহলে সির মানকে এর মান দ্বারা ভাগ করো। আমরা দেখতে পাচ্ছি এখানে সির মান আছে 1, এর মান আছে 2। এই সূত্রগুলো প্রয়োগ করে একবার তো যোগ করতে হবে, আমরা জানি যোগের সূত্র তো এটা, প্রথম থেকে যারা ক্লাস করতেছেন তারা বোঝেন। তাহলে এটা বি মাইনাস বি ভাগ এ, আর এটা হচ্ছে সি ভাগ এ 1/2। ওকে, অঙ্কের মধ্যে বলা হয়েছে মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। যদি কোনো অঙ্কের মধ্যে দুইটা মূলের মান দেওয়া থাকে আলফা বিটা, এখানে এই যে, তবে এই যে দুইটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, এই দুইটার মান দিয়ে এরকম যদি দেওয়া থাকে তখন যেভাবে সমীকরণটা সাজাতে হয় সেটা এখন আমি সাজিয়ে নিচ্ছি। আর সমীকরণটা কীরকম হবে এটা বইয়ের মধ্যে উল্লেখ নেই, আমি আলাদা করে তোমাদের উল্লেখ করে বুঝিয়ে দিচ্ছি যাতে এই অংশটা তোমাদের কাছে সহজ হয়। দুইটা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে হবে, একটা হচ্ছে আলফা প্লাস বিটা স্কোয়ার আর একটা বিটা প্লাস আলফা স্কোয়ার। দুইটা এটাকে ধরতে হয়, এগুলো যেহেতু মূলের ইংরেজি হচ্ছে রুট, তো রুটের প্রথম যে অক্ষর এটা আর, ঠিক আছে, এটাকে R1 দ্বারা প্রকাশ করা হয়, এটাকে R2 দ্বারা প্রকাশ করা হয়। R1 এর মান এটা, R2 এর মান এটা। তো R1 এর মান যদি আমি এখানে লিখি, R1 এর মানটা কি অঙ্কের মধ্যে যেটা দেওয়া আছে আলফা প্লাস বিটা স্কোয়ার। ওকে, আলফা প্লাস বিটা স্কোয়ার, এটা R1 এর মান। আরেকটা আছে কি বিটা প্লাস আলফা স্কোয়ার, তো এটাও বসাও বিটা প্লাস আলফা স্কোয়ার। R1 এর মান এটা প্রথম মূল, এটা দ্বিতীয় মূল। যদি দুইটা মূল দেওয়া থাকে তখন এইটার মাধ্যমে তোমাকে সমীকরণটা সাজাতে হবে। অর্থাৎ প্রথমে হবে এক্স স্কোয়ার মাইনাস √1 মানে মূল 1 প্লাস মূল 2 ইন্টু এক্স প্লাস, তারপর এই মূল 1 এবং মূল 2 গুণ করে এখানে বসাতে হবে ইকুয়াল টু 0। এখানেই কিন্তু আমরা মানটা পেয়ে যাব। তো এই অংশটা বইয়ের মধ্যে সরাসরি দেওয়া, এটা বোঝানো হয় নাই, শিক্ষার্থীরা এখানে বুঝতে পারেন না, এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, এখন দেখো এই সমীকরণটা মেনে আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো প্রথমে কি বসাতে হবে, এক্স স্কোয়ার বসাও, এক্স স্কোয়ার, তারপরে মাইনাস, তারপরে আর ওয়ান যেটা আর ওয়ানটা নিয়ে আসো। আর1 হচ্ছে আলফা আলফা প্লাস বিটা স্কোয়ার, তারপরে প্লাস আছে প্লাস দাও, পরে আর টু এর মান বিটা প্লাস আলফা স্কোয়ার। ওকে, তারপরে ব্র্যাকেট আছে ব্র্যাকেট দাও, তারপরে এক্স আছে এক্স দাও, তারপরে প্লাস আছে প্লাস দাও, তারপর R1 আর R2 এর মান এখন গুণ করতে হবে। তাহলে R1 এর মান তুমি আগে বসাও, আলফা প্লাস বিটা স্কোয়ার ইন্টু, পরে আছে বিটা প্লাস আলফা স্কোয়ার। বোঝাতে পারছি? দুইটা মূল যদি দেওয়া থাকে তখন এই সমীকরণের মাধ্যমে এটার ফরম্যাটে তোমাকে সাজাতে হবে ইকুয়াল টু 0 এখানে আমি বসিয়ে দিলাম। এখন এখানে সমাধানটা দেখো আমি কিভাবে করি, খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে এই অংশটা আমি মুছে দিচ্ছি, এটা তোমরা খাতার মধ্যে নোট করে নিও। সমান আছে, এখন ওর চিহ্ন দাও। এখন কি কি করা যায় দেখো। শুরুতে এক্স স্কোয়ার মাইনাস, তারপর এখানে অনেক কিছু করতে হবে, এই জন্য দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এই জায়গায় তোমরা লক্ষ্য করে দেখো, একটা আলফা আছে একটা বিটা আছে, তাহলে আলফা এবং বিটাকে আমি যদি এভাবে লিখি আলফা প্লাস বিটা, ওকে, তারপর দিলাম প্লাস, অর্থাৎ এই আলফাটা আর বিটাটা আমি আগে লিখে দিলাম, কিন্তু বাকি রইল কি বিটা স্কোয়ার আলফা স্কোয়ার। তো এখন এটাকে সুন্দর করে সাজিয়ে বিটা স্কোয়ার আলফা স্কোয়ার, যেটা বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, তো যদি আলফা স্কোয়ার আমি আগে নিয়ে আসি তাহলে কি সমস্যা হবে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, সমস্যা নাই। কিভাবে সমস্যা নেই? 2 আর 3 যোগ করলে 5, তাহলে 3 আর 2 যোগ করলে কত? 5। তো সমস্যা কি, আগে পরে নিতেই পারো। এখন আলফাকে এ ধরো, বিটাকে বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এর মান আলফা বির মান বিটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার, সরি মাইনাস না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এর মান আলফা, বির মান বিটা। তো এটা তো 9-10 সূত্র সবারই তো জানা আছে। তো এটা আমি এখানে লিখে দিই এরকম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস তারপরে 2 এর মান আলফা 2 এ বি আলফা বিটা, দ্বিতীয় বন্ধনী দিয়ে এতটুকু ক্লোজ, তারপর এক্স। এই অংশটা বুঝতে পারছো? তো তার সাথে প্লাস হবে এই যে দুইটা ব্র্যাকেট আছে, দুইটা ব্র্যাকেটের গুণফল। ব্র্যাকেটের গুণফল বাইর করার নিয়ম এটা নাম্বার সিস্টেমের যে ক্লাসগুলো আছে ওই ক্লাসে আমি বুঝিয়ে দিছি, যে ব্র্যাকেটের গুণ করার জন্য প্রথমটা দ্বারা প্রথমটাকে, তারপর প্রথমটা দ্বারা দ্বিতীয়টাকে, শেষ হয়ে গেলে দ্বিতীয়টা দ্বারা প্রথমটাকে, তারপর আবার দ্বিতীয়টা দ্বারা পরেরটাকে, দুইটা ব্র্যাকেটের গুণ করার নিয়ম। প্রথমে আলফা আছে আর এখানে বিটা আছে, তাহলে প্রথমে কি হবে, এখানে প্লাস আছে, প্লাস চিহ্ন দাও, প্রথমে হবে আলফা তারপরে বিটা, এই দুইটা গুণ করলাম। এখন আলফা দ্বারা আলফা স্কোয়ারকে যদি আমি গুণ করি, এই জায়গায় পাওয়া যাবে আলফা কিউব, একটা দুইটা তিনটা। বিটা স্কোয়ার আর বিটা যদি গুণ করি, এখানে হবে বিটা কিউব। তারপর বিটা স্কোয়ার আর এ স্কোয়ার যদি আমি গুণ করি, তাহলে সরি এ স্কোয়ার বলতেছি, আলফা স্কোয়ার, আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার। বুঝতে পারছো? প্রথমে এটা দ্বারা এটাকে আলফা বিটা, আবার এটা দ্বারা পরেরটাকে, এটা আলফা স্কোয়ার কিউব হয়ে গেল। বিটা স্কোয়ার দ্বারা বিটা, তো দুইটার একটা, এখানে হলো তিনটা। আবার এই বিটা স্কোয়ার দ্বারা আলফা স্কোয়ারকে, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আলফার মানটা আগে লিখতে হয় তাই আগে লিখে দিলাম, ইকুয়াল টু 0 লিখতে হবে। আচ্ছা এখন কি করা যায় দেখো, এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি, এখন আলফা প্লাস বিটা, তো আলফা প্লাস বিটা এর মান কত, উপর থেকে এখন আমরা মানটা বসাবো। আলফা প্লাস বিটা এর মান 2, আলফা বিটা এর মান হাফ, ঠিক আছে। এটা আলফা প্লাস বিটা এর মান হচ্ছে 2, আলফা বিটা এর মান হাফ, যার কারণে এটা আগে বাইর করতে হয়েছে, ঠিক আছে। ওকে, এখন আলফা প্লাস বিটা এর মান হচ্ছে 2 প্লাস আলফা প্লাস বিটার উপরে স্কোয়ার, তো আলফা প্লাস বিটা এর মান 2 তার উপরে স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, অর্থাৎ 2 ইন্টু আলফা বিটার মানটা হচ্ছে হাফ, আলফা বিটার মানটা হচ্ছে হাফ, ঠিক আছে এতটুকু, দ্বিতীয় বন্ধনী ইন্টু এক্স। ওকে, আচ্ছা এরপরে কি আছে, তারপর প্লাস আছে, প্লাসের পরে এখানে আমি দেখতে পাচ্ছি আলফা বিটা আছে, এটার মান তো হাফ, তারপরে দেখতে পাচ্ছি প্লাস আছে। ওকে, তো একই এখানে আরেকটা সূত্র হয়ে যায়, আলফা কি এ ধরো, বিটা কি বি ধরো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওই সূত্রটা এখানে সাজাও, তো এখানে সাজিয়ে নিচ্ছি, এ প্লাস বি হোল কিউব মাইনাস এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, এর মান কিন্তু আলফা, বির মান বিটা, 3ab ইন্টু, ইন্টু বলতে পরবর্তীতে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ইন্টু এ প্লাস বি। তারপরে এখানে বাকি আছে, এটা তো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা সাজালাম, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, তারপর এখানে প্লাসের বাকি রইল আলফা স্কোয়ার, মানটা বসিয়ে দিই এখানে, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। তো আলফা বিটা যেটা আছে এখানে মূলত আমি তো এটাকে চাইলে এভাবে লিখতে পারি, আলফা বিটা স্কোয়ার করে লিখতে পারি, ঠিক আছে। তো এটার মান আমরা জানি হাফ, উপরে বাইর করেছি আলফা বিটার মান, তো হাফের উপরে স্কোয়ার দিলেই তো হয়ে যায়, তো একেবারে দিয়ে দিচ্ছে, ইকুয়াল টু 0। ওকে, এখন দেখো তো কি সমাধান আসে, এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার পরে মাইনাস 2 প্লাস 2 এর উপরে স্কোয়ার মানে 4, এই দুয়ে দুয়ে কাটা, পরে মাইনাস আসছে, মাইনাস দিয়ে 1, সাথে এক্স প্লাস হাফ, হাফ পরে এখানে প্লাস আছে, তো আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা এর উপরে
কিউব। তো আলফা প্লাস বিটা এর মান আমরা জানি 2, 2 এর উপরে কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা এর মান হচ্ছে হাফ ইন্টু আলফা প্লাস বিটা এর মান হচ্ছে 2 প্লাস তারপর 1 এর উপরে স্কোয়ার মানে 1, 2 এর উপরে স্কোয়ার মানে 4 ইকুয়াল টু 0। এগুলো কঠিন ভাবার কোনো প্রয়োজন নেই, একবার হাতে কলমে সমাধান করলেই কোনটার পরে কী মান এটা তুমি এমনিতেই বসাতে পারবে। এক্স স্কোয়ার মাইনাস 2 আর 4 6, ঠিক আছে, 6 থেকে 1 বিয়োগ করলে 5, সাথে এক্স 5x। তারপর এখানে কি আছে, হাফ আছে, তো হাফ তো কিছু করার নাই, রেখে দাও। প্লাস 2 এর উপরে 3 আছে, 2 এর উপরে 3 মানে 8, 3টা 2 এখানে গুণ মাইনাস 3টা যাবে উপরে 3 একে 3 নিচে 2, ঠিক আছে। প্রথমে একটা কাজ করতে পারি, এই নিচের 2 উপরের 2 কাটা, তো শুধুমাত্র 3 থাকবে, শুধুমাত্র 3, তারপর প্লাসের 1/4 ইকুয়াল টু 0। ওকে, এই অবস্থায় এসে এখন আমাদের করণীয়টা কি লক্ষ্য করো সবাই। এখানে প্লাসের 8 প্লাসের 3 দেখতে পাচ্ছি, তো এটা আমরা বিয়োগ করতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5x, পরে প্লাসের হাফ, তারপর 8 থেকে 5, 8 থেকে 3 বিয়োগ করলে এখানে 5, তারপর 1/4 ইকুয়াল টু 0। তো যেহেতু এরকম ভগ্নাংশ আছে 4 2 4, তাহলে এটা লসাগু করতে হবে, এটা লসাগু হবে 4, নিচে 2 এবং 4, তাহলে লসাগু 4ই হবে। তো এই প্রত্যেকটা নিচে 1 আছে, 1 দ্বারা 4কে ভাগ করলে তো 4ই হবে, 4 দ্বারা উপরের মানগুলোকে গুণ করতে হবে। এক কথায় নিচে যদি কোনো মান না থাকে সরাসরি এই লসাগু দ্বারা উপরের মানগুলোকে গুণ করতে হবে। 4 দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করা হয় তাহলে 4x স্কোয়ার, এটা ক্লাস 4-5 পড়া, 4×5 = 20x, প্লাস এখন আসছো 2 দ্বারা এই 4কে ভাগ করলে 2, 2 হবে, এই 2 দ্বারা 1কে গুণ করলে 2 হবে এখানে, তাহলে এখানে 2 বসাও। এখানে নিচে কিছু নাই, 5 আর 4 সরাসরি গুণ হয়ে 20 হবে, প্লাস এই 4 দ্বারা 4কে ভাগ করলে 1, উপরের 1কে 1 দ্বারা গুণ করলে 1 ইকুয়াল টু 0। 4x স্কোয়ার মাইনাস 20x, তারপরে প্লাসের 2 প্লাসের 20 22 আর 1 23, প্লাসের 23, 4 এই 0-এর নিচে 1, 4-এ এবং 0 এই দুইটাই গুণ, 1-এ এবং এই অংশটায় গুণ, তো এটা তো গুণ করা সরাসরি বসানো হলো, 1 দ্বারা গুণ করলে যেটা আছে ওইটা, অর্থাৎ এই 4 দ্বারা এই 0কে গুণ, তাহলে 0ই হবে 1 দ্বারা এটাকে গুণ করলে, তো এটা তো আমরা এখানে হিসাব করে নিয়েছি, ওইটাই হবে, 4 আর 0 গুণ করলে 0। ওকে, তারপর আর কি এখানে কোনো কিছু করার আছে? কিছুই করার নাই। 4x স্কোয়ার মাইনাস 20x প্লাস 23 ইকুয়াল টু 0, এটাই হচ্ছে নির্ণয়ের সমীকরণ, এটাই উত্তর। অর্থাৎ মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, এই যে এত কিছু করে শেষ পর্যন্ত আমরা উত্তরটা বাইর করলাম, এটাই উত্তর। তোমরা ক্লাসটা দেখে হাতে কলমে সমাধান করো, পারবে। তো বর্তমান ক্লাসে আরও একটা ম্যাথের সমাধান আমি বোঝাতে চাই, সবাই লক্ষ্য করো। সলভ দি ইকুয়েশন, তো এটার সমাধান করতে হবে, যা দেওয়া আছে এটাই প্রথমে আমরা লিখে নিব, এই জায়গায় লিখে নিচ্ছে given that x 1 minus x plus 1 minus x নিচে x ইকুয়াল টু 2/6 ওকে, তো এখন এখানে কি করতে পারি, এটা আগে ভাঙিয়ে নেই। x by 1 minus x plus root over
ওয়ান মাইনাস এক্স ভাগ এক্স ইকুয়াল টু, তো এটা ভাঙানোর নিয়ম হচ্ছে নিচে 6 থাকবে, এই 6 দ্বারা 2কে গুণ, 2 6 12, 12 এর সাথে 1 যোগ করলে এখানে 13/6, ঠিক আছে এতটুকু। ওকে, এখানে কাজটা আমরা চাইলে করতে পারতাম। আচ্ছা আমি এখানে এটা করে নেই, তাহলে ভালো। যেমন রুট ওভার উভয়টার উপরে আছে, তাহলে এভাবে আমি লিখতে পারি রুট ওভার এক্স, রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স রুট ওভার এক্স, এভাবে লিখতে পারি। এখন ভগ্নাংশের কাজটা করে নিই। লসাগু যা দেওয়া আছে তা 1 মাইনাস এক্স ইন্টু এই রুট ওভার এক্স, তো এই যে এটা কাটা, তো রুট ওভার এক্স আর এই রুট ওভার এক্স গুণ করলে কী হবে, দুইটা রুট ওভার এক্সে একটা এক্স হয়, ঠিক আছে। প্লাস কীভাবে হয়, যে দুইটা রুট ওভার এক্সে কী হবে, একটা রুট ওভার এক্স একটা রুট ওভার এক্স, তাহলে রুট ওভার এক্স হচ্ছে দুইটা, স্কোয়ারের রুটে কাটা সমান এক্স, এক্সটা বসালাম। আচ্ছা এখন এইটা কাটা, তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স দুইটা হচ্ছে না, তো দুইটা যদি হয় মানে তো রুট ওভার 1 মাইনাস এক্স এরকম দুইটা স্কোয়ারের রুটে কাটা সরাসরি 1 মাইনাস এক্স হবে, 1 মাইনাস এক্স বসানো হলো 13/6। আচ্ছা এখন কি করা যায়, এখন উপরে প্লাসের এক্স মাইনাসের এক্স কাটা, তাহলে উপরে শুধুমাত্র 1 আর নিচে এক্সটা আগে নিয়ে আসো, রুট ওভার এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল টু 13/6। তো এই লাইনটাকে চাইলে আমি এভাবেও লিখতে পারি, 1 বাই রুট ওভারের ভিতরে, সবই তো রুট ওভারের ভিতরে এক্স ইন্টু 1 মাইনাস এক্স, এভাবে লিখতে পারি না, সবই রুট ওভারের ভিতরে, ইকুয়াল টু 13/6। ওকে, তারপর আড়াআড়ি গুণ করতে পারি, আড়াআড়ি গুণটা এরকম, এই 13 আর এই অংশটা 6 আর এই অংশটা, তো 13 দ্বারা যদি গুণ করি এরকম থাকবে 13 রুট ওভার এক্স ইন্টু 1 মাইনাস এক্স আর 6 কে 6। ওকে, এটা লিখে দিলাম। এখন উভয় পক্ষকে স্কোয়ার করে, উভয় পক্ষকে যদি স্কোয়ার করি তাহলে এরকম হবে রুট ওভার এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে 6-এর উপরে স্কোয়ার, সম্পূর্ণর উপরে কিন্তু স্কোয়ার। এখন মানটা কী হবে, 13-এর উপরে স্কোয়ার, 13 13 169, হ্যাঁ 169, আর এই জায়গায় থাকে স্কোয়ারে এবং এই রুটে কাটা, তাহলে কি থাকে এক্স 1 মাইনাস এক্স, এক্স ইন্টু এক্স মাইনাস এক্স 1 মাইনাস এক্স। আচ্ছা এক্সে আর 1-এ গুণ করলে এক্স একে এক্স মাইনাস এক্সে গুণ করলে এক্স স্কোয়ার, 6-এর উপরে স্কোয়ার মানে 36 এবারে 169 আর এক্সে গুণ করলে 169 এক্স মাইনাস 169 আর এক্স স্কোয়ারে গুণ করলে 169 এক্স স্কোয়ার ইকুয়াল টু 36। তো এটা মাইনাসের 169 এক্স স্কোয়ার আমরা আগে নিয়ে আসবো, প্লাসের 169 এক্স প্লাসের 34, এটা মাইনাসের 34 করে নিয়ে আসবো ইকুয়াল টু 0। তো বর্গ যেটা স্কোয়ার যেটা আছে এটার আগে যদি মাইনাস থাকে এটাকে প্লাস করতে হবে। কি করা যায়, যে উভয় পক্ষকে সবগুলোকে মাইনাস দ্বারা গুণ করা যায়। আমি এদিকে যা আছে এটাকে মাইনাস দ্বারা গুণ করতে পারি, এই দিকে যা আছে এটাকেও মাইনাস দ্বারা গুণ করতে পারি, তখন চিহ্ন পরিবর্তন হবে, মাইনাসে মাইনাসে প্লাস 169 এক্স স্কোয়ার, আর সরি এই প্লাসটা হয়ে যাবে মাইনাসে প্লাসে মাইনাস 169 এক্স, আর এই মাইনাস হয়ে যাবে প্লাস 36 ইকুয়াল টু 0। এতটুকু পর্যন্ত এসে ওই যে আগের ক্লাসে তোমাদের বলেছিলাম আদর্শ রূপ দ্বিঘাত সমীকরণের এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা কিন্তু এটার সাথে মিলে গেছে, তখন এক্স ইকুয়াল টু আমরা এইভাবে সাজাতে পারি। আচ্ছা একটু চিহ্নিত করে নিই, এক্স স্কোয়ারের সাথে কী আছে, এক্স স্কোয়ারের সাথে 169 আছে, এটা এর মান 169,
বি এক্স, এক্সের সাথে মাইনাস 169 আছে, তো বি এর মান মাইনাস 169। তারপর সি, সির মান 34। এবিসি এর মান নির্ণয় হয়ে গেল। সুতরাং এখন এক্স ইকুয়াল টু হবে প্রথমে মাইনাসের বি বসে, এই সূত্র অনুযায়ী, এটা আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। তো বির মান 169, মাইনাস দিয়ে মাইনাসের বি অর্থাৎ মাইনাসের 169 প্রথমে লেখা হলো। পরে আছে প্লাস মাইনাস, দিয়ে দাও প্লাস মাইনাস। পরে আছে রুট ওভার, দিয়ে দাও রুট ওভার। পরে বি স্কোয়ার, বির মান 169, 169 বির মান এটার উপরে স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এর মান 169 ইন্টু সির মান 34। সহজ। নিচের 2, 2 ইন্টু এর মান হচ্ছে 169, এর মান বির মান সির মান বসানো হলো। 4ac, এর মান 169, সির মান 34, 4a 169, সির মান 34। তো এটা একটু হিসাব করে নাও। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের 169, প্লাস মাইনাস রুট ওভারের ভিতরে 169কে যদি স্কোয়ার করো মাইনাসের, তো এখানে হবে 28,561। এটা প্লাসের মাইনাস 4, 169 আর 34 যদি গুণ করা হয় 24,334। 2 169 338। 169 প্লাস মাইনাস, তো রুট ওভারের ভিতরে এখানে বিগ করলে থাকবে 4,225, 338। 169 প্লাস মাইনাস, এটা যদি রুট করো তাহলে পাবে 65, তারপর নিচে 338। এতটুকু পর্যন্ত এসে আমরা উত্তরটা বাইর করব। তো এভাবে লিখতে পারি, টেকিং প্লাস সাইন, প্লাস চিহ্ন নিয়ে এক্স এর মান কত দাঁড়াবে এরকম 169, মানে এখানে প্লাস আর মাইনাস যে আছে, এখন আমি শুধু প্লাস ধরে নিলাম, 65, 338। উপরে যোগ করলে হবে এখানে 234, নিচে 338। তো এখন এই অংশটা আমরা চাইলে আরও শর্ট করতে পারি, বা যেটা আছে ওইটাই আমরা উত্তর দিতে পারি। এটা একটা উত্তর। টেকিং মাইনাস সাইন এক্স ইকুয়াল টু 169, এখন দিলাম মাইনাস 65, নিচে 338। তো এটার উত্তরে হবে, এটা বিক করলে তো 169 থেকে 65 বিক করলে 104 হবে, আর এখানে 338 হবে। তো যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করে উপর নিচকে এটা তুমি শর্টও করতে পারো। তো রিকোয়ার্ড ভ্যালু এটাই হচ্ছে এক্সের মান। এক্সের মান এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। এই হলো উত্তর। তো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। পেইড ব্যাচে যারা আসছো পরবর্তী ক্লাসগুলো দেখো।